হ্যালো ফ্রেন্ড, এটা হলো রানীর বাড়ি আর এটা রানীর রান্নাঘর। তোমরা তো সবাই দেখেছো। আর এখানে বাচ্চারা ঘুমোচ্ছে, এখনো ঘুমোচ্ছে। আমি যে এখন কি করি, লা 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 লা, হা 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 হা। বাবা, দোলনাটা ফাঁকাই পড়ে আছে, একা একাই দুলছে। আমি একটু দোলনায় বসে দোল খেয়ে নিই। সকালবেলা আশেপাশের কেউ ওঠেনি, দেখতেই পারবে না, আমারও তো ইচ্ছে করে। যাক যাক বাবা, বেশিক্ষণ খাওয়া যাবে না দোল, কেননা এই তানিয়াদের বাড়ির থেকে পুরো দেখা যায়। কে উঠে পড়ে আবার নানান কথা বলবে। যাই যাই রান্নাঘরে দেখি আজকে কি রান্না করা যায়। হুম 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 প্রতিদিন তো একই টাইপের জলখাবার করি, আজকে ভাবছি একটু অন্য ধরনের জলখাবার করে সবাইকে চমকে দেব। তো কী জলখাবার বানাবো সেটাই তো ভেবে পাচ্ছি না। এখানে তো এটা গোবিন্দভোগ চাল রয়েছে, কি করব। ও বাবারে বাবা, সকাল হয়ে গেছে আর আমার পেটেও ব্যথা করছে, একটু পটি করে নিই, না হলে তো আবার পটিতে লাইন লেগে যাবে। আরে বাবারে বাবা, আজকে সকাল সকাল কি ব্যাপার, বাইরে উনুন। ও দিদি ভাই, তুমি কি করছো বাইরে? উনুন বাসনপত্র নিয়ে বসে পড়েছো, ব্যাপারটা কি? আরে ছোট, তুই আজকে সকাল সকাল উঠে পড়েছিস। ভাবলাম তোদের সবাইকে আমি একটা দারুণ সারপ্রাইজ দেব, তা না তো। ও দিদি ভাই, আমি তো মায়ের ভয়ে উঠে পড়লাম, তাহলে গিয়ে আবার শুয়ে পড়ি। মিষ্টি, কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আরে মা, তুমি এখানে কি রান্না করছো? ও বম্মা বম্মা, কি রান্না করছো বলো তো? গন্ধে তো একদম সারা পাড়ার লোক ছুটে আসবে মনে হচ্ছে। আমি তো ঘরে বসেই থাকতে পারলাম না। তাই নাকি, তাই নাকি? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তাহলে, আমি তো বসে পাচ্ছি না গন্ধ। আমি আবার ভাবছি কি জানি, একটু গন্ধ বেরোচ্ছে না, তাহলে কি ভালো হচ্ছে না? না গো মাসিমণি, তানিয়াদের বাড়ির থেকেও গন্ধ বেরোচ্ছে। আমি তো তানিয়াদের বাড়ির থেকে গন্ধ পেয়ে ছুটে এলাম, এবার ওরাও চলে আসবে। ভালোই তো হবে, সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে। আজকে আমি একটা হেবি সুন্দর পায়েস বানাচ্ছি, এর আগে কখনো তোমরা এই পায়েসটা খাওয়াইনি। না না, তাহলে হবে না মা, আমি কিন্তু তানিয়াদের কাউকে দেব না। এর আগে যখন কখনো খাইনি, তাহলে আজকে আমি বেশিরভাগটা খাবো, যতটা পারবো ততটা খাবো। এটা হলো মিষ্টির সব থেকে বড় দোষ। ও প্রচণ্ড হিংসুটে, ও কিন্তু খেতে পারবে না, তবুও সব কিছু নিয়ে হিংসিমি করাটা ওর একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে।